যদি আমাদের দাবি না আদায় করা হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা এই রেলওয়ে সিন্ডিকেটকে ঘুরে দিব। হাতে লিখে কোনো বরখাস্তপত্র কি দেওয়া হয়? সাময়িক বরখাস্তপত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে টিটি কর্তৃক মারধরের প্রতিবাদে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলায় রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা, ফলে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাজশাহী রেল স্টেশনে আটকে পড়া বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের টিকিট রিফান্ড করেছে স্টেশন কর্তৃপক্ষ। স্টেশন ম্যানেজার জানান, অবরোধ অব্যাহত থাকলে নির্ধারিত সকল ট্রেনের যাত্রা বাতিল করতে হতে পারে। এদিকে অভিযুক্ত টিটি সুমন আলীকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। পদ্মা ট্রেন যখন ঢাকাতে ছাড়ার পরে আমরা তো টিকিট অনেকেরা পাই না পাওয়ার কারণে আমরা গাড়িতে অনেকেরা উঠে যায়, আর যারা টিকিট পায় তারা তো সিটে বসে। তখন ওই যে টিটি যখন চেকে যাওয়ার পরে টিটিরা আমাদেরকে যারা টিকিট পায় নাই বা যারা টিকিট ছাড়া উঠছে তাদের টাকা নেওয়ার পরে টাকাগুলা তারা রিসিভ দেয় না। রিসিভ না দেওয়ার কারণে আমরা বলি যে আমরা এভাবে এই যে ফোরকান ভাই বিষয়টা দেখে যে ভাই আপনারা তো টাকা নিচ্ছেন, আমাদের রিসিভ দেন। এ কথা বলার পরে একজন টিটি ওনার উপর চড়া হয়ে বলছে যে আপনি কে? করার পরে এক কথা যায়, আমার যে সাথে ছিল যে ফরহান ভাইকে ওরা প্রাণ নাশের হুমকি দেয় এবং হাতাহাতি মারামারি কয়েকজন মিলে ওনাকে মারার চেষ্টা করে। শিক্ষার্থীরা জানান, আইন বিভাগের এক শিক্ষার্থী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসার পথে টিটির হাতে মারধরের শিকার হন। ওই শিক্ষার্থী জানান, রসিদ ছাড়া টিকিটের টাকা উত্তোলন করার প্রতিবাদ করায় তার উপর টিটি হামলা চালায়। অভিযুক্ত টিটিকে সশরীরে হাজির করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ওনারা সাময়িক বরখাস্তের একটা কথা বলতেছেন। আপনারা দেখেন, একটা গভর্নমেন্ট অফিসে বা আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের অফিসেরও কি এমন নিয়ম আছে যে এই যে হাতে লিখে কোনো বরখাস্তপত্র কি দেওয়া হয়? সাময়িক বরখাস্তপত্র এই যে দেখেন হাতে লেখা, তারা ইনস্ট্যান্ট হাতে লিখে দিচ্ছে, মানে পরিবেশটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারা সে আবার যাবে এবং পরবর্তীতে সে ট্রেনে যাতায়াত করবে না, তাকে পরবর্তীতে আবার হেনস্থা করা হবে। এখন আপনাদের আমাদের চারটা দাবি খুবই স্পষ্ট। এক নম্বর হচ্ছে তাকে সশরীরে উপস্থিত করতে হবে। 2 নম্বর, যেহেতু সে ঘুষ নিছে, ঘুষের অপরাধে তার ব্যাপারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে হবে সরকারি অফিসে, এবং সাথে সে যেহেতু হত্যা চেষ্টা করছে, তার একটা সার্ভিস নেওয়ার সময়, এই কর্তৃপক্ষের একটা সার্ভিস নেওয়ার সময় আমরা হত্যা চেষ্টার শিকার হয়েছে আমাদের একজন নাগরিক, তারা নিজেরা বাদী হয়ে অ্যাটেম্পট মার্ডারের মামলা করবে। তারা 3 নম্বর, তিনি ফিজিক্যালি মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার চশমা ভাঙছে এবং তার অনেক মানে ইনজুর্ড হয়েছে। সেই জায়গা থেকে তাকে উপর্যুপরি ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে স্টুডেন্টদের সাথে একে তো ভালো ব্যবহার অবশ্যই করতে হবে, আর এই দীর্ঘদিনের দাবি, এটা 90 থেকে চলে আসছে, দীর্ঘদিনের দাবি, সেটা হচ্ছে এখানে আবশ্যিকভাবে যাত্রা বিরতি দিতে হবে। আমরা এই 4টা দাবি নিয়ে এখানে উপস্থিত হচ্ছে। ইভেন আমাদের প্রতিনিধিগুলা তাদের সাথে আলোচনা করতে গিয়েছে, যদি আমাদের দাবি না মানা হয়, আমরা এখন দেখতেছেন যে শিক্ষার্থী আশেপাশে আছে, ইভেন তারা ক্লাসে আছে, আমরা জাস্ট যদি আমাদের দাবি না আদায় করা হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে আমরা এই রেলওয়ে সিন্ডিকেটকে ঘুরে দিব। রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু জানতো যে ছাত্রদের সাথে যে তাদের যে ঝামেলাটা হয়েছে, তাহলে 4.5 ঘন্টা আগে তারা প্ল্যাটফর্ম থেকে দূরে নিয়ে এসে আমাদের এই মাঝপথে তারা আটকে রাখলো কেন? তারা চাইলে তো আমাদেরকে পিছনে নিয়ে যেতে পারতো, তারা কিন্তু আমাদেরকে তা করে নাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করার জন্য রাজি করানোর চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে, যে শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছিলাম না তারপরেও চলে আসছে। কারণ যে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির ব্যাপারে আসলে কোনো অগ্রগতি, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা সত্যিকার অর্থে যে সমস্ত ট্রেন আটকে আছে তাদেরকে একটা নির্বিঘ্নে দিকে চলাচলের ব্যবস্থা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা খুব অস্বস্তি বোধ করছি। কারণ ট্রেনের মধ্যে সাধারণ লোকজন তো আছে, অসুস্থ লোকজন আছে, অনেকের সকালবেলায় গিয়ে ট্রেন ধরে তার পরবর্তী নেক্সট আর একটা প্ল্যান আছে। এইগুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের বোঝানো। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে আলোচনার পর দীর্ঘ 8 ঘন্টার অবরোধ তুলে নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।